নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ষষ্ঠীতে আপনাদের জন্য আরো একটা প্যান্ডেলের নিয়ে এসেছি, যেখানে আপনাদের দেখাবো এবছর তাদের কি পুজো রয়েছে, কি থিম রয়েছে। আজকে আমরা এসেছি কাকদ্বীপ ইউথ জেনারেশন ও মহিলা বৃন্দ ক্লাবে, যেখানে তাদের এবছরের কি থিম রয়েছে, কি প্রোগ্রাম রয়েছে, সবকিছু মিলে আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন আজকে একটু প্যান্ডেলের দিকে একটু এগোনো যাক, তারপর আমরা এখানকার যে সদস্য আছে তাদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা কিন্তু এত রাতেও কিন্তু এই প্যান্ডেলে ভিড় জমিয়েছেন। তার মানে এই প্যান্ডেলে এমন কিছু থিম রয়েছে যেটা কিন্তু মানুষকে আরো আকর্ষিত করছে এবং মানুষ কিন্তু আরো বেশি করে আসছে। তো এবছর দেখতে পাচ্ছি যে কেদারনাথ, ভগবান শিবের কেদারনাথ মন্দিরের আদতে এই প্যান্ডেলটি দেখতে পাচ্ছি। তবে এখানকার যারা সদস্য আছে তাদের সঙ্গে কথা তো নিশ্চয়ই বলবো, তার আগে একটুখানি এই থিমগুলো একটু দেখান। এখানে রয়েছে দেখুন শিবলিঙ্গ, ভগবান শিব তার এই এত কেদারনাথের যে মন্দিরটা রয়েছে সেই আদলে যেটা বানিয়েছে তার কিন্তু এখানে থিমে দেখতে পাচ্ছি। একটু ভেতরটা একটু দেখাবো, এদিকে আসুন। ভেতরটা দেখতে পাচ্ছেন যে ভগবান শিবের কিন্তু ছবি রয়েছে। মহাদেবের যে সমস্ত ছবি এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু মহাদেবের এইসব ছবিগুলো কিন্তু বেশি ট্রেন্ডিং এ চলছে, আর সেইটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। একটু সবকিছু মিলে একটু দেখাও। দর্শনার্থীরা কিন্তু এখানে অনেক ভিড় জমেছে আস্তে আস্তে। আর আমি ক্লাবের কিছু সদস্যের সঙ্গে কথা বলবো যারা এখানকার দায়িত্বে রয়েছে। চলুন একটু কথা বলা যাক। মণ্ডপ তো দেখছেন, প্রতিমাও দেখছেন, তার সঙ্গে ক্লাবের সদস্যের সঙ্গে কথা হবে। নমস্কার। নমস্কার। এই যে আমি দেখতে পাচ্ছি আপনাদের এই বছরের মণ্ডপটি ভগবান শিব কেদারনাথের আদলে বানানো হয়েছে, এটা কেমন মানে মাথায় আসবে কেমন এই চিন্তাধারা? সর্বপ্রথম আমরা কাকদ্বীপ ইউথ ক্লাবের পক্ষ থেকে গ্রামীণ কৃষি শিল্প সমাচারকে আমরা শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তারা আমাদের এই ফুটেজটাকে কভারেজ করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাঙালি হিন্দু ধর্ম মতে আমরা আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, শারদ উৎসব, আমরা এই উৎসবে আপামর বাঙালিরা আমরা মেতে উঠি। তো আমাদের চিন্তা ভাবনা, আমাদের আজকে এই পুজো 10তম বর্ষে পড়েছে। তো আমরা সেই আরাধ্য মহাদেব, যাকে আমরা হিন্দু ধর্মে একটা মহাদেবকে আমরা একটু দেবতা হিসেবে শ্রেষ্ঠ হিসেবে মান্যতা দিই। তো সেই জায়গা থেকে আমাদের একটা পরিকল্পনা এলো যে আমরা একটু অন্য মানে নতুন কিছু করে দেখাই। তো সেভাবে আমরা একটা কেদারনাথ মন্দির আদলে একটা মন্দির তৈরি করেছি। আমরা সেভাবে সেই মন্দিরের মধ্যে আমাদের মা দুর্গাকে প্রতিষ্ঠা করেছি। পেছনে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে যে পাহাড় পর্বতটা রয়েছে, এটা কি মানে কেদারনাথের উপরে? একদম এই পাহাড়ের যে আমাদের পিছনে মণ্ডপে মানে দুর্গা মায়ের পিছনে যে ইয়েটা দেখছেন, এটা আমরা কেদারনাথের আদলেই আমরা তৈরি করেছি। সেভাবে আমাদেরকে সত্যি কথা বলতে আমাদের যে মণ্ডপ সজ্জে আমাদেরকে যে মন্ডল ডেকোরেটর আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে ইলেকট্রিশিয়ান লক্ষ্মীনারায়ণ ইলেকট্রিক্যাল আর আমাদের প্রতিমা তৈরি করেছেন তপন কামিলা, এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সুন্দরবন যারা পুলিশ প্রশাসনকে, যারা অক্লান্ত পরিশ্রম করে যারা দুর্গাপুজো দেখতে আসছেন, তারা তাদের পরিবারবর্গ ছেড়ে দিয়ে তারা আজকে আমাদের আপামর জনগণকে দুর্গা প্রতিমা দেখার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছেন। এটা একটা বড় পাওনা পুলিশ প্রশাসনের কাছ থেকে। তাই আমরা সুন্দরবন জেলা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই। আমরা আপনাদের এবছর যে প্রতিমাটা, এটা কি এই এরিয়ার নাকি অন্য জায়গা থেকে? আমাদের এই প্রতিমাটা যেখান থেকে আমরা তৈরি করেছি, আমরা বর্তমান আমাদের যে পুজো মণ্ডপটা উপস্থাপন হয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আর এই প্রতিমার যে শিল্পী যে প্রতিমা তৈরি করেছে আমাদের বিবেকানন্দ পঞ্চায়েতের মানে আন্ডারেই একটা আন্ডারের মধ্যেই পড়ে একজন শিল্পী প্রতিমা তৈরি করেছে। তো আপনাদের এই বছর পুজো কততম বর্ষ? আমাদের পুজো এবছর 10তম বর্ষ পড়লো। আচ্ছা, তা আপনাদের এখানে আসতে গেলে কোথা থেকে আসবে একটু পথ নির্দেশনা? আচ্ছা, আমাদের এখানে যদি বাই ট্রেনে কেউ আসতে চায় কাকদ্বীপ মানে শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশনে নামলে কাকদ্বীপ স্টেশন থেকে নামখানা রুট, যেটা নামখানা রুট রয়েছে, ঠিক ওই রুটে আসার মধ্যে একটা নতুন রাস্তা পড়বে, যেটা হচ্ছে আপনার একটা পাথর প্রতিমার দিকে চলে গেছে আর একটা নামখানার দিকে চলে গেছে। ওই নামখানা রুট ধরে কিছুটা এগিয়ে এলে পোল্ট্রি মোড় যে স্টপেজটা আছে, যারা আমাদের এই প্রতিমা দর্শন করতে চান আমাদের ইউথ জেনারেশনের, আপনাদের সবাইকে আমাদের তাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা বাইরে থেকে আসছেন বাই ট্রেনে, তারা কাকদ্বীপ স্টেশনে নেমে স্টেশন থেকে আপনার নামখানা রুট ধরে এলে দেখবেন যে একটা নতুন রাস্তা একটা স্টপেজ আছে, ওখান থেকে একটা পাথর প্রতিমার রুট চলে গেছে আর একটা নামখানা রুট চলে গেছে।
যেটা বকখালি অবধি চলে যাওয়া যায়। হুম। ঠিক ওখান থেকে কিছুটা এগিয়ে এলে পোল্ট্রি মোড় স্টপেজ আছে, ওখানে হচ্ছে আমাদের এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। তা এবছর কি প্রোগ্রাম রয়েছে আমাদের? এবছর আমাদের প্রোগ্রাম রয়েছে বলতে আমরা এবছর তেমন বিশেষ কিছু ইয়ে করতে পারি না। আমাদের যেটা করে থাকি, যেহেতু একটা আমরা গ্রাম্য এলাকার মধ্যে, আমরা এখানকার সবার পরিবারকে নিয়ে আমরা এই পুজোটা করে থাকি। তো আমাদের কিছু কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কালকে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, যারা এখনো হয়তো কোনো স্টেজে উঠতে পারেনি বা কোনো বেশি দূর পৌঁছাতে পারি, আমরা চাই আগামীতে তাদের ফিউচার, তারা ভবিষ্যৎ আমাদের স্টেজ থেকে তৈরি করে আগামী তারা বড় জায়গায় পৌঁছাক, আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য এই ছোট ছোট শিল্প বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রোগ্রামগুলো রেখেছি। তা আমরা দেখতে পাচ্ছি যে এই পুজোতে আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে, তো এটা নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি খুব ভাববার বিষয়। আবহাওয়া দপ্তর থেকে একটা বার্তা রয়েছে পুজোতে ভারী বর্ষা হবে। তো যারা শুধু আমরা নয়, যারা পুজো মণ্ডপ, যারা যে কোনো ক্লাব বা সংগঠন থেকে পুজো করছে, প্রত্যেকটা চিন্তার বিষয় রয়েছে যে এত অক্লান্ত পরিশ্রম করে তারা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে তারা এত অক্লান্ত পরিশ্রম করে দিন রাত কেটে পুজোটা করছে, তাদের একটাই চিন্তা ভাবনা যে দর্শনার্থীরা আসুক, পুজো দেখুক। কিন্তু এই বর্ষাটা যদি বর্ষা যদি আসে, তাহলে এই দর্শনার্থীদের একটা খুব একটা অসুবিধা বোধ করবে, আমাদের পুজো মণ্ডপে লোক আসবে না, এটা সত্যিকার ভাবার বিষয়। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে যা মোটামুটি প্রকৃতি আপাতত ঠিকঠাক আছে, প্রকৃতির যেন এই মহিমা যেন সঠিক থাকে। আর পুজো তো বছরে একবারই আসে, পরিবার বর্গের সবাই প্রতিমা দর্শন করতে আসে, আমরাও চাই যেন প্রত্যেকে তার পরিবারকে নিয়ে ঠিকঠাকভাবে প্রতিমা দর্শন করতে। পুজোর আগে কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে, এখন পুজোর সময় কিন্তু দেবী যদি চান তাহলে তাকে দর্শন করার জন্য মানে সেটা আটকাতে পারে না, সবই মার কৃপা। একদম সবই মায়ের কৃপা। মায়ের কাছে আমরা সেই কামনাই করেছি যে মা অন্তত আপনাকে দর্শন করার জন্য, আপনার যে সন্তান বা যারা রয়েছেন যে আপনাকে দর্শন করার জন্য একটা বছর অপেক্ষা করে, অন্তত আপনি প্রাকৃতিক এই জায়গাটাকে একটু আটকান, যদি সম্ভব হয় আটকান, যেন প্রত্যেকটা আপামর জনগণ যেন আপনাকে দর্শন করতে ঠিকঠাক করে বেরোতে পারে। আরেকটা জিনিস দেখেছি যে গ্রাম বাংলার মানুষের কিন্তু একটা মনে হয় কি সাবেক কেনা পুজোটা তারা বেশি করে, কিন্তু আপনাদের এখানে যে থিমের পুজোটা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে। আর মহাদেবকে এত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে, তার সঙ্গে মা দেবী দুর্গা তো রয়েছে। তো এই যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু খুবই সুন্দর চিন্তা ভাবনাটা, এটা কিন্তু দর্শকরা কিন্তু আসলে কিন্তু খুব দারুণ উপভোগ করবে। তো এটা খুব ভালো লাগলো। যাই হোক, আপনাদের এখানে যে প্রোগ্রামটা বললেন, যেটা দর্শনার্থীদের আরেকবার বলে দিন যে কোথায় আসবেন একবার। আমরা দর্শনার্থীকে কাকদ্বীপ ইউথ ক্লাবের পক্ষ থেকে আবারও জানাচ্ছি, আপনারা আমাদের পুজো মণ্ডপে আসার জন্য বাই ট্রেন যারা আসবেন কলকাতা থেকে, তারা কাকদ্বীপ স্টেশনে নেমে স্টেশন থেকে আপনারা বাই টোটো বা টোটো ধরে বা বাই বাস ধরে মেন রুট থেকে বকখালি নামখানা রুটে আসার পথে নতুন রাস্তা থেকে যে একটা পাথর প্রতিমার দিকে চলে গেছে, যেটা বকখালি দিয়ে রুট চলে গেছে, সেটা হচ্ছে আপনার ওই পোল্ট্রি স্টপেজ, এটা হচ্ছে আমাদের লোকেশন। আর দ্বিতীয়ত যারা কাকদ্বীপের লোকাল লোক, যারা কাকদ্বীপ থেকে যারা গ্রামের দিক, যেমন পাথর থেকে যদি কেউ এসে থাকে, তারা এই আমাদের নতুন রাস্তা ধরেই তাদেরকে বেরোতে হবে। তারা ওই নতুন রাস্তা থেকে ডান সাইডে গেলে কাকদ্বীপ রুট, বাঁ সাইডে এলে বকখালি রুট, ওই নতুন রাস্তা থেকে 1 কিলোমিটার হবে না, 1/2 কিলোমিটার পথ আমাদের এই পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস। কি দায়িত্বে রয়েছে? আমি ক্লাবের সহ সম্পাদক। এখানে যারা সবাই কি সদস্য? আমাদের সব ক্লাবের সহ সদস্যরা। এখনো রাতেও কিন্তু দর্শনার্থীর ভিড় কিন্তু এখনো আছে কাকদ্বীপ এরিয়ার দিকে, কিন্তু মানে কলকাতায় যেটা হয় যে ভোর থেকে রাত, সকাল থেকে বিকেল সবসময় কিন্তু ভিড় থাকে, সেই ব্যবস্থাটা কিন্তু কাকদ্বীপও দেখতে পাচ্ছি। মানে এটা কি মনে হয় যে কাকদ্বীপও ধীরে ধীরে সেই কলকাতা যে ধাঁচটা, মানুষের যে ভিড়ের ব্যাপারটা, এটাও কি আস্তে আস্তে ধরছে? হ্যাঁ, অতি অবশ্যই। যুগের দিনের পরিবর্তনের সঙ্গে প্রত্যেকটা জিনিসেরই পরিবর্তন হচ্ছে। তো একটা সময় ছিল কাকদ্বীপে এত রাত্রিবেলা মানুষ প্রতিমা দেখতে বেরোতো না। তো সেই জায়গা থেকে বর্তমান কাকদ্বীপের যোগাযোগ ব্যবস্থা এতটা সুন্দর রয়েছে, কাকদ্বীপ নয় একটু বকখালি থেকে শুরু করে, যেমন এখন আপনার বকখালি যেতে গেলে কোনো সময় আমাদের নৌকো পেরি যেহেতু সেটা ব্রিজ হয়ে গেছে, তো অতএব সেদিকে লোকেরাও যদি মনে করে রাত্রে ঠাকুর দেখতে, তারাও দেখতে আসতে পারে। এবং পরিবহন ব্যবস্থা আছে, যোগাযোগ ব্যবস্থা বলুন আর টোটো ব্যবস্থা বলুন, এত সুন্দরই রয়েছে। তো এখন মানুষ শহরের ট্রেন্ডের মতো এখানেও ট্রেন ধরে নিয়েছে, এখন তারা সারা রাত ধরে প্রতিমা দর্শন করে। এমনকি ইভেন্ট আপনারা ভোর 4টে 5টা বাজে যদি কোনো সময় যদি কভারেজ করতে আসে, তখনও দেখবেন যে মানুষের ভিড় আছে।
তো যাই হোক, আমরা এই কমিটির যারা রয়েছে সদস্য সবার সঙ্গে মোটামুটি কথা বললাম। এবার আমরা একটু মণ্ডপটা একটু আরেকবার দেখাতে বলবো, আর দর্শনার্থী তো রয়েছে তাদের সঙ্গে তো কথা হবে, একটু মণ্ডপটা একটু ভালোভাবে দেখান। মানুষের কিন্তু ভিড় কিন্তু এত রাতেও কিন্তু এখনো রয়েছে, আর সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। তো কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলবো। দিদি একটু এদিকে ঘুরুন, আপনি কোথা থেকে এসেছেন? একটু একটু ক্যামেরার সামনে একটু আসুন। লুকে তুইও দেখতে এসেছেন, লুকলে হবে? বলুন কোথা থেকে এসেছেন? কাকদ্বীপ থেকে এসেছি। কাকদ্বীপ থেকে। এত রাতে মানে আজকে কি সমস্ত প্যান্ডেল কমপ্লিট করার ব্যাপার নাকি, না অল্প অল্প করে? আজকেরই কমপ্লিট করব। এই কেদারনাথে আদলে যেটা বানিয়েছে কেমন লাগবে? খুব ভালো হয়েছে। মনে হচ্ছে যে আমি কেদারনাথে এসে গেছি। হ্যাঁ। বাহ, আপনার নাম কি? সুবর্ণা মণ্ডল। আচ্ছা, তো দিদি যেটা বললেন কিন্তু খুব ভালো বললেন যে কেদারনাথের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানেও রয়েছে। মনে হচ্ছে যেন আমি কেদারনাথে চলে এসেছি বাবাকে দর্শন করার জন্য। যাই হোক, এটা মার পুজো, এখন একটু মাকে দর্শন করুন, বাবাকে না করবেন পাশাপাশি। একটু মণ্ডপটা একটু দেখান, আরো কিছু দর্শকের সঙ্গে কথা বলবো। দিদি আপনি কোথা থেকে এসেছেন? এটা রাত্রে যে ঠাকুর দেখার ব্যাপারটা রয়েছে, তো সব প্যান্ডেল দেখার পর কি এটা এসছেন, না এটা থেকে শুরু করলেন? না, আগে দুটো দেখেছি, দেখার পরে এখানে এসেছি। এখানে এসছেন। কি নাম আপনার? টুম্পা মণ্ডল। তো দিদি যেটা বললেন যে আরো কিছু প্যান্ডেল দেখেছেন, তার পাশাপাশি এটাও দেখেছে। তো দর্শকের তো ভিড় রয়েছে, আরো দর্শক আসছে। একটু একটু বাইরের দিকে আসুন। মণ্ডপের ভেতরে তো এতক্ষণ দেখালাম, মানুষের ভিড় যেটা রয়েছে সেটা তো দেখতে পাচ্ছেন। একটু বাইরের দিকে একটু দেখাবো, একটু বাইরে থেকে একটু মণ্ডপটা আরেকবার দেখাবো। এবছরের থিম খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে কেদারনাথের আদলে। আর মহাদেব সামনেই রয়েছে, বাবা মহাদেব সামনেই রয়েছে, আর পেছনে দেবী দুর্গার সুন্দরভাবে বিরাজমান করে আছে মণ্ডপের ভেতরে। তো দেখতে পাচ্ছি অনেক দর্শকের কিন্তু এখানে ভিড় রয়েছে, অনেক দর্শনার্থী রয়েছে। আরো কিছু লোকের সঙ্গে আমরা কথা বলবো। দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি কাকদ্বীপ থেকে। কাকদ্বীপে? হ্যাঁ। এই যে কেদারনাথের আদলে এটা বানিয়েছে, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে। কত নম্বর ঠাকুর দেখা হলো? এটা 3 নম্বর। 3 নম্বর। বাহ, আরো দেখার হ্যাঁ, আছে? এখন রাত 1টা পর্যন্ত। সারা রাত? মানে আজকের কমপ্লিট করবেন না আরো? না, কাল থেকে ভিড় হয়ে যাবে, তাই আজকে যতগুলো দেখার যায়। কি নাম আপনার বললেন? সুষমাজিৎ। তো দিদি বললেন যেটা যে আরো সারা রাত ধরে আরো প্রোগ্রাম হবে, আরো প্যান্ডেল দেখা হবে। তো আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানাবেন, কিভাবে আসবেন সেটা তো সদস্যরা বলে দিয়েছেন। কেমন লাগছে ভিডিওটা সেটা জানাবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোথা থেকে দেখছেন। নাহলে কিন্তু এই ভিডিওগুলো যে আপনাদের জন্য বানাচ্ছি সেটা কিন্তু আর মনের মধ্যে আর থাকবে না। আপনাদের জন্য এই ভিডিও বানানো আর আপনাদের জন্য এই ভিডিওগুলো দেখা। এত রাতে বসে বসে কিন্তু আপনি ঘর থেকে দেখতে পাচ্ছেন, সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি আপনাদের জন্য। মণ্ডপটা একটু দেখান ভালো করে। আপনি এখানে আসলে মনে হবে আপনি কেদারনাথে চলে এসেছেন। আপনাকে কিন্তু আর সেই এত কষ্ট করে বাবার দর্শনে কিন্তু এখন যেতে হবে না। আপনি এখানে চলে আসুন, আপনি এখানে দর্শন পাবেন। তবে হ্যাঁ, কেদারনাথ যেতে গেলে কিন্তু বাবার একটা দর্শনের জন্য সবাই চায়, আর বাবা কিন্তু সবাইকে মানে বাবা যতক্ষণ না ডাকে ততক্ষণ কিন্তু কেউ হুট করে কেদারনাথ যেতে পারে না। এটা একটা বাবার একটা মহিমা। যাই হোক, মণ্ডপটা দেখুন আরেকবার। একটু রাস্তার দিকে একটু দেখান, কোন দিক থেকে আসবেন। এই যে রাস্তা রয়েছে, এই থেকে আসবেন। দর্শনার্থী কিন্তু এখনো ভিড় জমিয়েছে রাস্তায়, এখনো কিন্তু মানুষের ভিড় রয়েছে। এই একটু এদিকে আসেন। আজ দিদি কোথা থেকে আসছেন? ডায়মন্ড থেকে। মানে কাকদ্বীপের সমস্ত ঠাকুর দেখার কি আজকের প্ল্যান? বাহ, এটা কত নম্বর ঠাকুর দেখা হবে? প্রথম এখান থেকে শুরু। বাহ, মানে আজকে সারা মোটামুটি সব কমপ্লিট করবেন। আপনার নাম কি? যাই হোক, দিদি বললেন আপনিও ডায়মন্ড থেকে একসাথে আছেন। ঠিক আছে। তো দাদা দিদি সবাই কিন্তু আজ একসঙ্গে ঘুরতে এসেছে কাকদ্বীপে, ডায়মন্ড থেকে কাকদ্বীপে। দেখলেন যে দর্শনার্থীর ভিড় কিন্তু শুধু কাকদ্বীপে দেখবে এমন ব্যাপারটা না, অনেক দূর থেকে কিন্তু মানুষ আসছে, ডায়মন্ড থেকেও আসছে। কারণ কাকদ্বীপের এই মণ্ডপগুলো এমন থিম তারা তুলে ধরেছে দর্শনার্থীদের জন্য, খুব কিন্তু আকর্ষণীয় থিম তারা তৈরি করেছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের জন্য এত রাতে আমরা তুলে ধরেছি। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে চোখ রাখবেন, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের চোখ রাখতে হবে। আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানান, আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রাখুন, কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি। যাক, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।